হরে কৃষ্ণ। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, মাত্র 2টি তুলসী পত্র দিয়ে বাড়িতে এই একটি কার্য সম্পাদন করুন। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। পাশাপাশি শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং এই পাপমোচনী একাদশী ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে আগামী 25শে মার্চ মঙ্গলবার এই ব্রত পালন করবে, অনেকে আবার 26শে মার্চ বুধবার এই ব্রত পালন করবে। তো আমাদের প্রকৃতই কোন দিনে এই একাদশী ব্রত পালন করতে হবে? তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অথবা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। সনাতন ধর্মে অনেক প্রকার ব্রত রয়েছে, যেমন কাত্যায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, যারা বিবাহ না করে তাদেরকে বলা হয় ব্রহ্মচর্য ব্রত পালন করে। এগুলো মহা পুণ্যময়ী ব্রত, প্রত্যেকটা ব্রতের আলাদা একটা মহিমা রয়েছে। কিন্তু যত প্রকার ব্রত হোক না কেন, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যার উপরে কোনো ব্রত নেই। যেমন বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত রয়েছে, বৃহস্পতিবারকে বলা হয় মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন। কিন্তু একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন, ভগবানের অত্যন্ত প্রিয় দিন। তাই যে ভক্ত ভক্তির সহিত একাদশী ব্রতে উপবাস করে ভগবানের পুজো অর্চনা করে, তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং ভগবানের কৃপা লাভ হয়। আর ভগবানের কৃপা হলে জীবনে কোনো অমঙ্গল থাকতে পারে না, তার জীবনে সৌভাগ্যের উদয় হয়ে থাকে। তাই বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কেন এই পাপমোচনী একাদশী ব্রত? এই ব্রতটি পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? তাদের জন্য বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবে তারা সুখের আধার, সকল সুখের আধার এই একাদশী ব্রত। কিরকম? আমরা অনেকে সুখী হতে চাই, প্রায় সবাই, প্রত্যেকটা মানুষ জীবনে চায়, কি ধনী কি গরিব, সবাই কিন্তু সুখী হতে চায়। কিন্তু আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। সবাই ব্যস্ত জগতে। এই যে ঢাকার শহর, বাংলাদেশের রাজধানী ঢাকা, সবাই ব্যস্ত সেখানে। কেউ একটুকু সময়ের জন্য স্থির হয়ে দাঁড়ায় না। প্রত্যেকটা মানুষ ব্যস্ত। কেন? তার এই ব্যস্ততার উদ্দেশ্য একটা, সে ব্যক্তি জীবনে সুখী হতে চায়। এমন কোনো মানুষ নেই যিনি সুখী হতে চায় না। কিন্তু আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। তাই তো বলা আছে যে শান্তি এমন একটা জিনিস, যার ক্রেতা তো জগতের সবাই, কিন্তু বিক্রেতা মাত্র একজন। ওই ব্যক্তি যদি তোমাকে শান্তি দান না করে, তবে কদাপি কদাপি জীবনে শান্তি লাভ করা যায় না, সুখী হওয়া যায় না। সেজন্য যারা এই একাদশী ব্রত পালন করবে, তাদের জন্য শাস্ত্রে বলা আছে যে তারা সুখ প্রাপ্তি হবে। শুধু তাই নয়, তাদের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে, সিদ্ধি লাভ হয়, যে কোনো মনোবাসনা সিদ্ধ হয়ে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকের বিভিন্ন মনস্কামনা থাকে, এজন্য আমরা দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি। তো সেই পুজো পার্বণ না করলেও যদি কেউ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে এবং ব্রত সম্পূর্ণ করার পরে যদি ভগবানকে তার মনোবাসনার কথা জানায়, তবে একটুকু হলেও সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তাই এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বলা হয়েছে যে পাপ মোচনী, আমরা নাম শুনেই বুঝতে পারি, যা পাপকে মোচন করে, সর্ব পাপ মুক্তি, পাপ থেকে যা মোচন করে, তাই হচ্ছে পাপ মোচনী। যারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করবে, তাদের জন্য আরো বলা হয়েছে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। শাস্ত্রে 3 প্রকার পাপের কথা বলা হয়েছে, যেমন শারীরিক, তারপরে বাচিক এবং মানসিক। 3 ধরনের পাপ হয়। যত পাপ করি না কেন, এগুলো হচ্ছে মূলত 3 ধরনের পাপ। এক ধরনের পাপ হচ্ছে শারীরিক, যেমন আমরা শরীরের দ্বারা যে পাপ কর্ম করি, কাউকে আঘাত করা শরীর দিয়ে বিনা কারণে, এটা একটা পাপের, এটা হচ্ছে শারীরিক পাপ।
কোনো কিছু চুরি করা, এটাও শারীরিক পাপ। তো এই সমস্ত পাপ হচ্ছে শারীরিক পাপ, যা শরীর দিয়ে করা হয়। আর একটা পাপ হচ্ছে, সেটা হচ্ছে বাচিক, মানে কথা বলার মাধ্যমে। কথা বলার মাধ্যমে আবার পাপ হয় নাকি? অবশ্যই হয়। যদি বিনা কারণে কারো নিন্দা করা হয়, এটি মহাপাপের। জগতের সব থেকে ভয়ানক পাপ হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধ করা, বৈষ্ণবের নিন্দা করা। আর আমরা এটি বেশি করে থাকি কলিযুগে। তো এই কথা বলার মাধ্যমে, শুধু তাই নয়, কাউকে একটু কটু কথা বলা, কাউকে কথা বলার মাধ্যমে কষ্ট দেওয়া, যত বড় সাধু হোক, একদিন না একদিন সেই পাপের ফল ভোগ করতে হবে। তাই এমন কথা বলা উচিত নয় যার দ্বারা অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। তো এটা হচ্ছে বাচিক পাপ। আর একটা পাপ হচ্ছে মানসিক, মানে মনে মনেও যদি আপনি খারাপ চিন্তা করেন, তবে সেই চিন্তার অশুভ ফল তোমাকে গ্রাস করবে, সেই পাপের ফল। যদিও সেই মনে মনে খারাপ চিন্তা করলে সেই পাপ অল্প, যতক্ষণ পর্যন্ত না সেই কার্যটা করবে ততক্ষণ পর্যন্ত সেই পাপ অল্প লাভ হয়ে থাকে। কিন্তু তথাপিও মনে মনে খারাপ কিছু চিন্তা করলে এতেও সেই পাপের ফল লাভ হয়ে থাকে। এজন্য বলা আছে বেশি বেশি ভালো চিন্তা করা উচিত। কলিযুগে একটা বিশেষ গুণ হচ্ছে যে যত বেশি ভালো চিন্তা করবে সেই পুণ্য ফলও সে অনেকাংশেই প্রাপ্ত করবে। তাই সব সময় ভালো চিন্তা করা উচিত, সৎ চিন্তা, শুভ চিন্তা করা উচিত। তো এই ধরনের যত প্রকার পাপ রয়েছে, যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে, পাপ মোচনী একাদশী ব্রত, তার সকল পাপ থেকে সে ব্যক্তি মুক্ত হয়ে যাবে। একবার একজন মুনি, উনি পাপ কর্ম করেছিলেন, মহাপাপ। এর ফলে তিনি তার পিতাকে প্রশ্ন করেছিলেন যে পিতা, কিভাবে এই পাপ থেকে মুক্ত হওয়া যায়? তখন তার পিতা বলেছিল, তুমি পাপ মোচনী একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করার ফলে সেই মুনির সমস্ত পাপ মুক্ত হয়েছিল। তাই এই ব্রতটি আমাদের সকলের পালন করা উচিত। এই চৈত্র মাস বড়ই পুণ্যের মাস। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাদেবের মাস। অন্ততপক্ষে এই মাসে কিছু না করলেও এই দুটি একাদশী ব্রত, তার মধ্যে একটা পাপ মোচনী, এটি অবশ্যই প্রত্যেকে পালন করবেন। আমরা প্রথমত জেনে নিচ্ছি এই পাপ মোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে। একটা দ্বিমত রয়েছে। অনেকে বলছে আগামী 25শে মার্চ মঙ্গলবার পালন করতে হবে। অনেকে আবার বলছে আগামী 26শে মার্চ বুধবার পালন করতে হবে। তাহলে আমরা প্রকৃত কোনটা পালন করব? প্রকৃত বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত কোনটি? আমরা জেনে নিচ্ছি ব্রতের তিথিটা কতক্ষণ থাকবে, কতক্ষণ শুরু হয়েছে। তো ব্রতের তিথি শুরু হবে মূলত একাদশী তিথি আগামী 24শে মার্চ সোমবার রাত্র 12:36 থেকে, থাকবে মূলত 25শে মার্চ মঙ্গলবার রাত 11:47 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পাপ মোচনী একাদশীর তিথি থাকবে। সেজন্য সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আগামী 25শে মার্চ মঙ্গলবার এই ব্রত পালন করা উচিত, কেননা ওই দিন এই একাদশী তিথি থাকবে। কিন্তু তাহলে গোস্বামী মতে কেন বলা হয়েছে আগামী 26-26শে মার্চ বুধবার এই ব্রত পালন করতে হবে গোস্বামী মতে? কেন এই বৈষম্যতা? আসলে গোস্বামী মত হচ্ছে সৌর সিদ্ধান্ত মতে তারা ব্রত করে, আর প্রকৃত সেই বিশুদ্ধ সিদ্ধান্ত হচ্ছে সৌর সিদ্ধান্ত। তাই সেই অনুসারে আগামী 26শে মার্চ বুধবার এই ব্রত পালন করতে হবে। এবং স্মার্ত মত, গোস্বামী মত, কোনো মতেই ব্রত করা উচিত নয় যদি সেটা শাস্ত্রীয় নিয়ম না হয়। তো প্রত্যেকেই এই ব্রত 26শে মার্চ বুধবারে পালন করা উচিত। আমি নিজেও এই ব্রত 26শে মার্চ বুধবারে পালন করব। তবে যেদিনেই ব্রত করি না কেন, ব্রতের পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কষ্ট করে ভালোভাবে নির্জলা একটা ব্রত করলেন। যারা ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তাদের প্রত্যেকের উচিত নির্জলা ব্রত করা। নির্জলা ব্রত করলে সম্পূর্ণ ফল লাভ হয়। কিন্তু অনেকে আছে অপারগ, মানে নির্জলা ব্রত করতে পারে না, শারীরিক সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। তারপরে হচ্ছে দুগ্ধ পান করা যাবে। এখন অনেকে আছে স্টুডেন্ট, হোস্টেলে থাকে, অনেকে ভারী কাজকর্ম করতে হয়, অনেকে আবার অসুস্থ, ঔষধ সেবন করতে হয়। সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করেও গ্রহণ করতে পারেন, খেতে পারেন, এতেও ব্রত হবে। এখন অনেকে আবার প্রশ্ন করে, একাদশীতে যদি খাবারই খাই তাহলে কে না করতে পারে ব্রত? কথা হচ্ছে আপনিও করুন, একাদশীতে ফল খাবার বিধান রয়েছে, সবজি রান্না করে খেতে পারেন, আপনি ব্রত করুন। কিন্তু করে না, ব্যক্তি নিন্দা করতে থাকে, এটাও করা উচিত নয়, এটি শাস্ত্রীয় বিধান। তো এভাবে করে আপনারা ব্রত পালন করতে পারেন। এবং ব্রতের দিনে কোন কোন খাবার খাওয়া যাবে না মনে রাখবে, ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়।
এই বিষয়টা খেয়াল রাখতে হবে। স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তই অভুয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে। তবে পাপ না করেও তাকে পাপের ভাগী হতে হয়। এমনকি যদি সে ভগবান বিষ্ণুর কাছেও থাকে, বিষ্ণু লোকচ্যুত ভাবেত, মানে সে বিষ্ণুর লোকে প্রাপ্ত করলেও, বৈকুণ্ঠ ধামে থাকলেও যদি কেউ একাদশী ব্রতের অবহেলা করে, তাকে সেখান থেকে উচ্যুত হয়ে নরকে গমন করতে হয়। সেজন্য মহাদেব মা পার্বতীকে বলেছেন, দেবী, যে ব্যক্তি একাদশী ব্রতের অবহেলা করে, পঞ্চরবি শস্য যে ব্যক্তি ওই দিনে গ্রহণ করে, সে ব্যক্তি এত পাপ হয় যে তাকে মৃত্যুর পরে যমদূতেরা লোহাকে তাপিত করে তপ্ত লৌহ তার মুখের মধ্যে ঢেলে দেয়। ভয়ানক শাস্তি দেওয়া হয় তাকে নরকে। উপরন্তু যমরাজ বলেছেন যমদূতদেরকে একবার যে, হে যমদূতগণ, তোমরা শুনে রাখো, যেখানে একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে নরকে বা যমলোকে আনবে না, কেননা তারা আমাদেরও প্রণম্য, ভগবান তাদের কৃপা করবেন। এই একাদশী ব্রত যদি কেউ অজান্তেও পালন করে, তার মহাপুণ্য ফল লাভ হয়ে থাকে। শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। এখন আমরা সেই কাহিনীটি জেনে নিচ্ছি। কটিরথ এবং সুপ্রজ্ঞার কাহিনী। পুরাকালে রাজা কটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ, সদ্গুণ সংযুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পূজা কীর্তন ভজনে দিবারাত্র অতিবাহিত করতেন। একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হয়। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজ দম্পতি সহ বহু ব্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য। আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ। আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয়ধাম লাভের জন্য একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনারা পূর্বজীবনের কথা স্মরণ করতে পারেন, তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বললেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনি, আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপ্রদা নামে এক বারবণিতা ছিলাম। বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিলেন। নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকতে লাগলেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম। গায়ে প্রচন্ড জ্বর, পীড়ায় কাতর হয়ে দিনরাত হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন বলে কাঁদতে লাগলাম। রাত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জলও নয়। আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে, না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয়কালে আমার মৃত্যু হয়। ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করলেন। তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানাতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বললেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে, এই তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছে। একাদশী ব্রত সম্পর্কে কিছু না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ ও শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটিই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য। তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলংকার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি উত্তম রথের উপরে বসালেন। বললেন, আপনারা বৈকুণ্ঠে গমন করুন। অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে। তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডের জীবদের দেখাতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ সৌরী তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যেসব দুর্দশা দেখলেন
তা দয়া করে বলুন। সুপ্রজ্ঞা দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম পথ, অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারো গলায়, কারোর কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কারো সৃষ্ণতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে কারো মাথা নিচু করে পা উপরে দিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবে জমপুরীতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের ধমক দিয়ে বলছে, তোমরা মূর্খ, আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচারে রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে, আমি এত পাপ করেছি, কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সেখানে চন্দ্র, সূর্য, গ্রহ, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি, দিবা, রাত্রি, উষা, সন্ধ্যা, ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপ কর্মের কথা স্মরণ করিয়ে দেন। ভীষণরূপ যমদূতেরা পাপীদের বিচারের পর নরককুণ্ডের মধ্য দিয়ে নিয়ে যায়। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্তকূপে, কাউকে কাটার গর্তে নিক্ষেপ করে। কেউ নিজ মাংস ভক্ষণ করে, কেউ মলমূত্র ভক্ষণ, কেউ বা শুক্র ও রক্ত পান করতে থাকে। কাউকে পা বেঁধে মাটিতে মাথাটিকে পাথরের উপরে আশ্রয় দেওয়া হয়। বড়শি কাঁটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয়, কারো গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়, কাউকে বিষাক্ত ধূমপান করানো হয়, কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়, কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে ভাজা হয়, কাউকে বাঘ ভাল্লুকের খাবার জন্য ঠেলে দেওয়া হয়, কাউকে কৃমি ভক্ষণ, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়, নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করে অবশেষে তাদের একটি পাপজনিতে জন্মগ্রহণ করানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত হয়েছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে একাদশী ব্রত আচরণ ও তার মাহাত্ম্য প্রচার করে মৃত্যু সুখ লাভ করে বৈকুণ্ঠে গমন করব। এই হচ্ছে মূলত অজান্তেও এজন্য যদি কেউ একাদশী ব্রত পালন করে, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করে। তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত একান্ত ভক্তির সহিত একাদশী ব্রত পালন করা। এই অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে অধিকও সহস্রগুণ বেশি পুণ্য প্রাপ্ত করা যায়। কিন্তু এই একাদশী ব্রতের দিনে আরো কিছু খাবার ভুলক্রমেও খাওয়া উচিত নয়। আমরা অনেকে সবজি রান্না করে খাই, কিন্তু ওর মধ্যে ভুল কাজ করি কি, সরিষার তেল মিশ্রিত করি। কিন্তু মনে রাখবে, একাদশীতে ব্রত করার পরে ভুলক্রমেও সরিষার তেল খাওয়া উচিত নয়। এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। এবং এই একাদশীর ব্রতের দিনে আবার আরো কিছু রয়েছে, যেমন পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, এগুলোও খেতে নেই। এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। এবং এই একাদশী ব্রত পালনের নিয়ম কি, যদিও আমরা অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়, মিথ্যা কথা বলা উচিত নয়, খারাপ ভাষা, অপশব্দ প্রয়োগ করতে নেই, শুদ্ধভাবে আগের দিনটি কাটাতে হয়। একাদশী ব্রত পালনের জন্য প্রস্তুতি নিতে হয়। এবং একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে 11টার মধ্যে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয়। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং সেই খাবার যদি একাদশীর দিনে পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। অনেকের আবার একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গেলে দাঁত থেকে রক্তক্ষরণ হয়, দাঁতের সমস্যা রয়েছে। সেক্ষেত্রে মনে রাখবে, শুধু একাদশী নয়, যে কোনো ব্রত করার পরে যদি সেই শরীর থেকে রক্তক্ষরণ হয়,
অনেক সময় ফল কাটতে গিয়ে হাত কেটে যায়, পা কেটে যায়। তো রক্তক্ষরণ হলে কিন্তু সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে, ব্রত করার পরে যেন শরীর থেকে রক্তক্ষরণ না হয়। সেজন্য একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করা সর্বোত্তম। এবং একাদশীর দিনটি হচ্ছে মুখ্য বিষয়। একাদশী কেবলমাত্র একটুকু না খেয়ে থাকা নয়। উপবাস কাকে বলে? উপমানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনটি একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত ভগবানের সন্নিকটে বাস করা, ভক্ত সঙ্গে কাটানো। এখন আমি ব্রত করলাম, ভক্ত সঙ্গ করি না, ভগবানের পূজা অর্চনা করি না, আজে বাজে সঙ্গ করে বেড়াই, এটাকে প্রকৃত উপবাস বলে না। আবার একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো একাদশীর দিনে ঘুমানো উচিত নয়। আমরা এমনিতেও অলস জাতি, বেশি বেলা করে ঘুমাই, কিন্তু মনে রাখবে বিশেষ কিছু শুভ দিনে অবশ্যই আমাদের মেনে চলা প্রয়োজন, কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। একটা কথা রয়েছে, যে ব্যক্তি ঘুমায় তার ভাগ্য ঘুমিয়ে থাকে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবেন ভোরের হাওয়া যদি গায়ে লাগানো হয়, এতে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে। এবং আমাদের সনাতন শাস্ত্রে তো বহু পূর্বেই বলা হয়েছে, সূর্যদেব উদিত হবার পূর্বে শয্যা ত্যাগ করা উচিত, ঘুম থেকে ওঠা উচিত। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সম্ভব হলে স্নান করে সংক্ষিপ্ত পরিসরে হলেও ঠাকুর পুজোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করা উচিত। একটা প্রদীপ প্রজ্বলিত করে কিছু পুষ্প ভগবানকে নিবেদন করে তারপরে আপনি কাজে যান। এই ছোট ছোট ধর্ম কাজ করলে এতে মহাপুণ্য ফল লাভ হয়ে থাকে। তাই অনেকে প্রশ্ন করেন যে সধবা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবে কিনা। এটা অনেক পণ্ডিতেরা বলে থাকে, যারা নিজেরা একাদশী ব্রত পালন করে না, কিন্তু যখনই দেখে কেউ একটু একাদশী ব্রত করেছে, তুলসীর মালা তিলক ধারণ করেছে, তার মানে নিন্দা শুরু করে দেয়। আর এই একাদশী ব্রত করে, জানো না সধবা মায়েরা একাদশী ব্রত করলে স্বামী মারা যায়, সন্তানের অকল্যাণ হয়। এরকমটা যদি কোনো মায়েরা শুনে, তারা ব্রত করে না ভয়তে। এটা সম্পূর্ণ শাস্ত্রের অপযুক্তি। কোনো শাস্ত্রে বলা হয়নি সধবা মায়েরা ব্রত করলে স্বামী মারা যাবে, সন্তানের অকল্যাণ হবে। বরঞ্চ যে ব্যক্তি ব্রত করবে না তার অমঙ্গল হয়ে থাকে। তো কি সধবা কি বিধবা, প্রত্যেকটা ব্যক্তির উচিত ব্রত করা। যদি সধবা মায়েরা ব্রত করতে নাই পারে, তবে মহাদেব স্বয়ং মা পার্বতীকে নিয়ে একাদশী ব্রত পালন করে। মা পার্বতী কি সধবা নয়? তার স্বামীর কি অকল্যাণ হয়? এমনকি দ্রৌপদী পঞ্চস্বামীর সাথে এই একাদশী ব্রত পালন করত, তিনি কি সধবা ছিলেন না? তাই এই অপযুক্তি কেউ দেখাবেন না যে সধবা মায়েরা ব্রত করলে স্বামীর অমঙ্গল হয়। যে কেউ ব্রত করতে পারবে, এবং মায়েরা যদি ব্রত করে তাদের জীবনে আরো সৌভাগ্য বর্ষিত হয়, ভগবানের কৃপা লাভ হয়, সংসারের অমঙ্গল কেটে যায়। তাই প্রত্যেকের ব্রত করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে একাদশীতে জন্ম হলে কি হয়। মনে রাখবে একাদশীর দিনটি বড়ই পুণ্যময় দিন। যদি কারো একাদশীতে জন্ম হয়, এটি খুবই ভালো একটি দিন, এটি ভাগ্যময়। কেন? এই যে ইসকনের যে বর্তমানে একজন গুরু মহারাজ রয়েছে আমাদের বঙ্গদেশে, কলকাতার এইদিকে বাংলাদেশে, ওই গুরু মহারাজ দীক্ষা দিচ্ছেন ইসকনে। তো সেই গুরু মহারাজ তিনিও কিন্তু একাদশীর দিনে আবির্ভাব হয়েছিল তার। তো সেজন্য একাদশীর দিনটি বড়ই পুণ্যের দিন। এই দিনে যদি কেউ জন্মগ্রহণ করে, এটি অত্যন্ত ভাগ্যবান সেই পিতামাতা। তাই তাকে ছোটবেলা থেকেই ভক্তি জীবন অনুশীলন করানো উচিত। কেন? স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলেছেন ভগবান শ্রী বিষ্ণুকে, হে প্রভু, কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবত আনিহ দুর্লভম মনুষম জন্ম তদপ্যধুবমার্থদাম। কৌমার বয়স থেকে, বাল্যকাল থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত, তাহলে অল্পতেই ভগবানকে লাভ করা যায়। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মার্কণ্ডেয় ঋষি, এরা বেশি বছর তপস্যা করতে হয়নি, মাত্র ছোট্টকালে ভগবানকে প্রাপ্ত করেছেন। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে ভগবত ভক্তির শিক্ষা দেওয়া উচিত, কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া উচিত। এতে সন্তান বাবা মাকেও শ্রদ্ধা করে, পিতামাতাকে মেনে চলে, এবং যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয়, এটি বাবা মায়ের চরম সৌভাগ্যের ফল। আর একটা বিষয় হচ্ছে যে একাদশীতে তুলসীতে জল দেওয়া যাবে কিনা। মনে রাখবে তুলসী বৃক্ষ সনাতন ধর্মে সর্বশ্রেষ্ঠ বৃক্ষ। বাড়িতে যদি ঠিকভাবে ঠাকুর পুজো করতে কেউ নাও পারে, অথবা বিদেশে রয়েছে ঠাকুর পুজো ঠিকভাবে করতে পারছে না, কিন্তু তুলসী বৃক্ষরোপণ করে তার পরিচর্যা করে, সেই তুলসী বৃক্ষের সেবা করে, এতেও তার ভগবানকে সেবা করার পুণ্য ফল লাভ হয়ে থাকে। ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। কেন হয়? কেননা তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী।
আর যেখানে বৃন্দা দেবী অবস্থান করে ওই স্থানটাই বৃন্দাবন। সে বৃন্দা দেবীর সেবা করলে সাক্ষাৎ বৃন্দাবনের সেবার ফল লাভ করে থাকে। আর যে ব্যক্তি বৃন্দাবনের সেবা করে তিনি রাধারানীর কৃপা, ভগবানের কৃপা নিঃসন্দেহে প্রাপ্ত করতে পারে। সেজন্য যে বাড়িতে প্রত্যহ তুলসী সেবা হয় সেই পরিবারে স্বয়ং ভগবান সহ মা লক্ষ্মী দুজনেই অবস্থান করে। কিন্তু কথা হচ্ছে একাদশীর দিনে সেই তুলসী বৃক্ষে জল দেওয়া যাবে কিনা। কেননা অনেকে বলে থাকে একাদশীতে তুলসীকে জল দিতে নেই, তুলসী দেবীও ব্রত করে। সেই দৃষ্টিকোণ থেকে একাদশীর দিনে তুলসী তলায় জল দিতে নেই। তো এটা কি করা যাবে কিনা? মনে রাখবে অবশ্যই তুলসী দেবী হচ্ছে বৃক্ষ, তার পরিচর্যা করতে হবে, জল দিতে হবে যে কোনো দিনে। কিন্তু একাদশীর দিনে জল দেওয়া যাবে না এটা কোনো শাস্ত্রের কথা নয়। একাদশী তুলসী দেবী ব্রত করে, আমরা তুলসী দেবীকে জল দিলে তার ব্রতভঙ্গ হবে এমনটা নয়। কেন? তুলসী দেবীকে যে জল দান সেই মন্ত্রে বলা আছে, ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম, মানে স্নাপয়ামি, আমি তোমাকে স্নান সেবা অর্পণ করছি। এখন একাদশীতে তো যে কেউ স্নান করে, তো সেই দৃষ্টিকোণ থেকে একাদশীর দিনে অবশ্যই তুলসীতে জল নিবেদন করা যাবে। একাদশী হোক কিংবা রবিবার, যে কোনো দিনে একাদশীতে মানে সময়ে তুলসীতে জল দেওয়া যাবে। তবে মনে রাখবে সূর্যাস্তের পরে জল দেওয়া উচিত নয়। অপবিত্র কাপড় পরিধান করে অপবিত্র অবস্থায় তুলসীর সেবা করা উচিত নয়। শুদ্ধভাবে তুলসীর সেবা করতে হয়। এবং সাবু খাওয়া যাবে কিনা একাদশী ব্রতের দিনে? মনে রাখবে সাবু এটি অবশ্যই খাওয়া যাবে। পঞ্চরবি শস্য থেকে যা আসে, যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, এগুলো কখনো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি, অনেকে বলে থাকে কি হয়েছে, আটা রুটি তো আগের মানুষ খেয়েছিল তাই আমরাও খাবো। মনে রাখবে আগের মানুষ অনেক কিছু করেছে, সেগুলো ধরে বসলে চলবে না। বর্তমান যুগে আমরা শাস্ত্র জানি পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, আটা রুটি বিস্কিট কেক পাউরুটি, এগুলো কখনো খেতে নেই। এতে ব্রত না করলেও যদি এই খাবারগুলো গ্রহণ করা হয় এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তাই আটা রুটি খাওয়া যাবে না। এবং গম থেকে যত খাবার হয়, তারপরে ভুট্টা, যে কোনো প্রকার ডাল, সরিষা, তিল, এমনকি পাঁচফোড়ন ব্যবহার করতে নেই। কাউন, শ্যামা চাল, শ্যামা চালও খাওয়া যাবে না কিন্তু। তবে আপনারা সাবু রান্না করে অবশ্যই খেতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে। এবং এই দিনে আরো কিছু কাজ ভুলক্রমেও করা উচিত নয়। যেমন তার মধ্যে বলা আছে কখনো কোনো একাদশীতে ব্রহ্মক্ষয় করতে নেই। যে কোনো শুভ দিন যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চান তাদের কখনো উচিত নয় একাদশী শুধু নয়, যে কোনো শুভ দিনে শারীরিক সঙ্গ করা। মনে রাখবে যে যত বেশি ব্রহ্মকে ধারণ করবে তার জীবনে সে তত বেশি আধ্যাত্মিক স্তরে সহজেই উন্নতি করতে পারবে। তাই ব্রহ্মকে ধারণ করা উচিত, সঙ্গ করা উচিত নয়। এর জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত। আর এই যে ইরা পিঙ্গলার সুন্দর তথ্য রয়েছে, সেজন্য ব্রহ্মকে যদি জাগরিত করতে হয় হৃদয়ের মধ্যে, সেই বিশুদ্ধ চেতনা সহজে উন্নতি লাভ করতে হয়, তবে ব্রহ্মকে ধারণ করতে হবে। অন্তত পক্ষে আমরা এই যে গর্ভাধান সংস্কার করি, এটা আমরা যে কোনো দিনে তিথি নক্ষত্র না দেখে তারপরে সন্তান উৎপাদনের জন্য গর্ভাধান সংস্কার করি, এটিকেও অশুভ বলা হয়েছে। মনে রাখবে সন্তান কেন ভালো হয় না, পিতামাতাকে সম্মান করে না, জগতে কুকার্য করে বেড়ায়, কেননা ওই সন্তান তিনি হয়তোবা অশুভভাবে উৎপন্ন হয়েছে, মানে জন্মদান হয়েছে, নতুবা তার যখন তাকে গর্ভাধান সংস্কার করা হচ্ছিল পিতামাতার সেই সময় ত্রুটি রয়েছে। যে কোনো শুভ দিন দেখে ভালো সময়ে তারপরে গভীর রাত্রিতে ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভু এই বীজে যে সন্তান আসবে তার দ্বারা যেন জগতের কল্যাণ হয়। তবে এরপরে সঙ্গ করলে যে সন্তান আসে তার দ্বারা প্রকৃতই জগতের কল্যাণ হয়। তিনি কখনো বাবা মাকে অসম্মান করে না, অশ্রদ্ধা করে না। এটা হচ্ছে নিয়ম। কিন্তু যে কোনো শুভ দিনে কখনো শারীরিক সঙ্গ করতে নেই, এটাকে অনুচিত এবং অশুভ বলা হয়েছে। ব্রত করার পরে যদি এই কার্য করা হয় তাহলেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। তারপরে হচ্ছে তুলসী চয়ন। মনে রাখবে একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে ভুলক্রমেও তুলসী চয়ন করা উচিত নয়। এমনি তুলসী পত্র দিয়ে ঠাকুর পুজো তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না। ভগবান তুলসী বৃক্ষ ছাড়া বা তুলসী ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। কিন্তু সেই তুলসী পত্র একাদশীর দিনে ভুলক্রমেও চয়ন করা অনুচিত বলা হয়েছে। এতেও কিন্তু হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। পাশাপাশি হচ্ছে কোনো এই দিনে কোনো অপশব্দ প্রয়োগ, আমরা অনেক সময় ব্রত করি আজে বাজে সঙ্গ করে বেড়াই, সারাদিন ঘুমিয়ে কাটাই,
খারাপ শব্দ উচ্চারণ করি, ঝগড়া করি, তাহলেও কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না অপশব্দ প্রয়োগ করলে। অন্ততপক্ষে এই কলিযুগ, এই যুগে সত্য নেই বললেই চলে। তাই এই যুগে এসেও সবসময় সত্যবাদীটাকে ধারণ করতে হয়। তা না পারলেও অন্ততপক্ষে একাদশীর মতো শুভ দিনে সদা সত্য কথা বলতে হয়। সত্যের উপরে ধর্ম নেই, মিথ্যার উপরে পাপও নেই। তবে যদি কারো মঙ্গলের জন্য মিথ্যা বলতে হয়, একটুকু ঘুরিয়ে বললে কথাটা মঙ্গল হয়, তবে সেটা বলা যেতে পারে। যেমন পদ্মপুরাণের সুন্দর ছোট্ট করে একটি কাহিনী পাওয়া যায় যে একবার একজন ব্রাহ্মণ, তিনি ভগবানের ঠাকুরের পুজো করছিলেন, মানে ধ্যান করতেছিলেন একজন ঋষি। ওই সময় একটা কসাই একটা গাভীকে হত্যা করার জন্য তাকে ধাওয়া করতেছিল। গাভীটা তো প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। তো সত্যযুগের কথা, তখন গাভীটা এসে সেই ঋষিবরের কাছে প্রাণ ভিক্ষা চাইলো যে ঋষিবর, আপনি আমার প্রাণ রক্ষা করুন। আমি উত্তর দিকে যাচ্ছি, আপনি একটুকু কৃপা করে দক্ষিণ দিকে দেখিয়ে দিয়েন, কেউ যদি জিজ্ঞাসা করে যে গাভীটাকে তোমরা দেখেছো কিনা তুমি, তো তখন আপনি একটুকু দেখিয়ে দেন অন্যদিকে, আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি আপনার কাছে। তো গাভী তো প্রাণ ভয়ে পালিয়ে গেল এই কথা বলে। তখন সেই কসাই এসে ঋষিবরকে প্রশ্ন করলো যে ঋষিবর, আপনি কি একটা গাভী যেতে দেখেছেন? ঋষিবর মিথ্যা বলতে নেই, তাই তিনি কথা বলেননি, কিন্তু ডান হাত দিয়ে সত্যটা দেখিয়ে দিয়েছেন। কোথায়? ডান হাত দিয়ে উত্তর দিকে গিয়েছে, এমনটা দেখিয়ে দিয়েছেন। তো এর ফলে সেই কসাই গাভীটাকে ধরে তাকে হত্যা করলো। এবং ওই যে পাপের ফল, গো হত্যা করে যারা, গোমাংস যারা ভক্ষণ করে, ওই গাভীর শরীরে যত লোম তত সহস্রাধিক বছর তাকে নরকে ভয়ানক যন্ত্রণা পেতে হয়। সেই পাপের ফলে পরবর্তী জন্মে সেই ঋষিবর একজন ব্রাহ্মণ হয়েছেন এবং তার সুনাম চতুর্দিকে। ওই রাজ্যের রাজা পর্যন্ত ব্রাহ্মণকে ভালো বলে জানে। তিনি রাজ্যের গুরুকুল প্রতিষ্ঠা করলেন, সেখানে রাজ্যবাসীদের শিক্ষা দান করতেন। রাজা পর্যন্ত তাকে সম্মান করত, সবাই তাকে ভালো বলে জানতো, অতীব সৎ ছিল ব্রাহ্মণ। তো ওই রাজ্যের যে রাজার রাজকুমার ছিল, তাকে বিবাহ করানো হলো। এবং বিবাহ করিয়ে, সদ্য বিবাহ করেছে বাসর রাত। ওই দিনে ব্রাহ্মণ কি করতো, প্রতিদিন ভোরবেলা, ভোর 4:30টার দিকে স্নান করতে যেত রাজ সরোবরে, ওই রাজবাড়ির পুকুরে। তো আজকেও স্নান করতে গিয়েছে। ওদিকে সেই নববধূ, সেই রাজকুমারের যে স্ত্রী ছিল, তিনি কি করেছে, রাত্রে আর ঘুম যায়নি, কৌতূহল বশত বিভিন্ন স্থান দেখতে লাগলো তার কক্ষের মধ্যে ঘুরে ঘুরে। হঠাৎ দেখলো রাজকুমার শুয়ে আছে, তার পালঙ্কের পাশে একটা বিশাল তরোয়াল। সেই তরোয়ালটা কৌতূহল বশত উঠাতে গিয়ে দেখতে গেল, মানে কেমন এই তরোয়াল। তো যখনই হাত থেকে উঠাতে গিয়েছে, হঠাৎ অনেক বড় তরোয়াল, হাত ফসকে ভারে পড়ে গিয়েছে। এবং সাথে সাথে সেই যে রাজকুমার ছিল, তার গলা গর্দান 2 ভাগ হয়ে গেল। সে তৎক্ষণাৎ দেহত্যাগ করলো। এইবারে সেই নববধূ চিন্তা করতে লাগলো, রাজা যদি শুনতে পারে আমার হাতে মারা গিয়েছে, আমাকে তো শুলে চড়াবে, দেখবে না আমি ইচ্ছা করে বধ করেছি কিনা। তো এটা তো বিচার করবে না, আমার মৃত্যুদণ্ড নিশ্চিত। তাহলে কি করা যায়? প্রাণ রক্ষা করতে হবে। স্বামী মারা গিয়েছে, এটা তো অবশ্যই দুঃখের বিষয়, কিন্তু আমার প্রাণও তো রক্ষা করতে হবে। তখন দেখলো একটা ব্রাহ্মণ ওই সরোবরে স্নান করতে এসেছে। সে চিৎকার করে বলল, মহারাজ রক্ষা করুন, রক্ষা করুন, আমার স্বামীকে হত্যা করে ওই চলে যাচ্ছে ব্রাহ্মণ। সবাই দৌড়ে আসলো, কি হয়েছে চিৎকার শুনে। এসে দেখলো রাজকুমারের মস্তক 2 ভাগ হয়ে গিয়েছে, সে মারা গিয়েছে। সবাই তো অবাক। রাজা চিৎকার করতে লাগলো। তখন সেই রাজকুমারের স্ত্রী চিৎকার করে বলতে লাগলো, মহারাজ ওই পালিয়ে যাচ্ছে ব্রাহ্মণ, ধরে নিয়ে আসুন, আমার সামনে দিয়ে তাকে স্বামীকে বধ করেছে। রাজা মহারাজ ব্রাহ্মণকে আনলেন। তো রাজা মহারাজ জানে ব্যক্তি ভালো লোক, কিন্তু কিছু বলতে পারছে না। কেন? সেই স্ত্রী কান্না করতে লাগলো, মহারাজ আমার স্বামী হত্যার বিচার চাই, এ পালিয়ে গিয়েছে আমার স্বামীকে হত্যা করে। অনেক জোর মানে কান্না করতে লাগলো। তখন মহারাজ উপায় না পেয়ে সেই ব্রাহ্মণের ডান হাত, কেননা ব্রাহ্মণকে বধ করা উচিত নয়, ব্রহ্ম হত্যার পাপ লাগে, তাই ব্রাহ্মণের ডান হাত কেটে দিলেন। ব্রাহ্মণটা আজকে বিনা পাপে তার ডান হস্ত কাটা গেল। দুঃখের সহিত তিনি রাজ্য পরিত্যাগ করলো। পরিত্যাগ করে একটা কাশী ধামে একটা জ্যোতিষীর বাড়িতে গেল, যে কোন পাপের ফলে তার এমনটা হয়েছে জানার জন্য। জ্যোতিষীর বাড়িতে গিয়ে অবাক, কেন? সেই জ্যোতিষীর বাড়িতে শুনতে লাগলো তার স্ত্রী নানা অকথ্য ভাষায় জ্যোতিষীকে গালিগালাজ করতে লাগলো। সেই তখন সেই ব্রাহ্মণটা গিয়ে জ্যোতিষীর বাড়ির সামনে বসে আছে। জ্যোতিষী বেরিয়ে এসে প্রশ্ন করলো, আপনি কি জন্য এসেছেন? তখন সমস্ত কথা বলল। আমি জানতে এসেছি কোন কারণে আজকে আমার ডান হাত কাটা গেল।
কিছুক্ষণ বিচার করে জ্যোতিষী বলল যে দেখেন, আপনার এটি পূর্বজন্মের পাপের ফল। আপনি একটি গাভীকে কিন্তু দেখিয়ে দিয়েছিলেন এইভাবে এই দিকে গিয়েছে, যদিও মুখে বলেননি, সেই পাপের ফলে আজকে আপনার ওই ডান হাতটা কাটা গিয়েছে। তখন সেই ব্রাহ্মণের মনে একটা প্রশ্নের উদয় হলো, আচ্ছা, আমার তো না হয় পূর্ব এই পাপের ফলে ডান হাত কাটা গেল, আপনি কি করে, আপনি তো ভালো জ্যোতিষ গণনা করতে পারেন, এমন একজন স্ত্রীকে কিভাবে বিবাহ করলেন যে স্ত্রী আপনাকে এমন অকথ্য ভাষায় কথোপকথন করছে? তখন সেই জ্যোতিষী বলল, দেখো, ভাগ্যের ফল, কর্মের ফল কখনো খণ্ডানো যায় না। এও হচ্ছে আমার পূর্বজন্মের কর্মের ফল। আমি পূর্ব জীবনে একটা কাক ছিলাম, আর এই স্ত্রী ছিল একটা গাধা। তো এ প্রতিদিন জল খেতে আসতো নদী পারে। হঠাৎ তার পিঠে একটা ঘা হয়েছিল। আমি কাক, সবসময় ঘা জায়গায় পড়তে ভালোবাসতাম, ঘা খেতে পছন্দ করতাম। তো এই গাধার পিঠটায় ঠুকরে ঠুকরে এর ঘাগুলো ঠুকরে খেতাম। এভাবে করে অনেক যতদিন যায় এর ঘাটা অত বৃদ্ধি হতে থাকে। একদিন আমি এর পিঠে কামড় দিয়েছি, আর সেই পিঠের মধ্যে তার হাড়ের মধ্যে আমার ঠোঁট আটকে গেল। এ তো ব্যথায় ছটফট করে। আমিও তো ঠোঁট বার করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঠোঁট বার করতে পারলাম না। শেষ পর্যন্ত সে জলে পড়ে মারা গেল, আমিও ওই সাথে দেহত্যাগ করলাম। তো ওই যে পূর্ব জীবনে আমি তাকে কষ্ট দিয়েছি, এই জীবনে সে আমাকে কষ্ট দিচ্ছে কাকের মতো ভয়ানক মানে খারাপ কথাবার্তা বলে। তাই সেই কষ্ট ফল, কর্মফল কেউ কখনো খণ্ডাতে পারে না। তো যাই হোক, এজন্য মূলত কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই, খারাপ ভাষা, মিথ্যা কথা বলতে নেই, কখনো কথা বলার মাধ্যমে কারো অপকার করা উচিত নয়। একটু ঘুরিয়ে বললে যদি উপকার হয় তবে সেটা বলা উচিত, তবে সবসময় সত্যবাদিতা ধারণ করা উচিত, অন্ততপক্ষে এই একাদশীর দিনে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, তবে তার পূর্বে শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলের উচিত একান্ত ভক্তির সহিত এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তাই আসুন এখন আমরা এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশী পরম পবিত্র। এই একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধা। রাজা মানদাতা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে তার আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে মেধাবী ঋষিও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ সেই মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আপনাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী ঋষি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সাথে সহবাসের কারণে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত না আমি সন্ধ্যা বন্দনাদি সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থাকো।
মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনির স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত পাপমোচনী একাদশীর ব্রতকথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে পারি। এবং এই একাদশী ব্রতের দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন, এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। মনে রাখবে, এই একাদশী ব্রতের দিনে 108টা তুলসী পত্র সর্বোত্তম। 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের 108 নাম বলে তার চরণে নিবেদন করবেন। না হলেও 2টি তুলসী পত্র ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করুন। এতে ভগবানকে মণিমুক্তা আদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় তাকে তুলসী পত্র নিবেদন করলে। তাই তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্তবৎসলা। যদি কোনো ভক্ত একটা তুলসী পত্র সহিত একটুকু জল ভগবানকে নিবেদন করে, এতে ভগবান এতটা প্রসন্ন হয় যে ভগবান এই দানের প্রতিদান স্বরূপ কি দিবে সেটা ভাবতে না পেরে সেই ভক্তের চরণে নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়, তার দাস হয়ে যায়। তাই তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করা এটি অত্যন্ত মঙ্গলজনক কার্য। এর ফলে সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত হয়। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।